গুড ইভিনিং বন্ধুরা, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। চিলি চিকেনের একটা রেসিপি আমি শেয়ার করছি বন্ধুদের সাথে। চিকেন 400 গ্রাম বোনলেস করে নিয়েছি এবং সেটা ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব। আদা কুচি, রসুন কুচি হাফ চামচ করে দিয়ে, আর দেব ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম লবণ 2 চামচ, কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে দেব একটা ডিম, এটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। ম্যারিনেটটা কিন্তু ভীষণ ভালোভাবে করা দরকার, কারণ কি ঠিকঠাক না হলে কিন্তু চিকেনটা রান্নার পরে একদম জুসি হয় না, চিলি চিকেনটা চিকেন পকোড়ায় পরিণত হয়ে যায়। তাই কর্নফ্লাওয়ার এবং ময়দা একদম বেশি দেওয়া চলবে না, বুঝে মাংসের উপর ডিপেন্ড করে বুঝে শুনে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার ম্যারিনেট। ওটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এরপরে একটা পাত্রে আমি তৈরি করে নিচ্ছি 1 চামচ সোয়া সস, 2 চামচ টমেটো সস। আমি চিলি চিকেনের গ্রেভিটা এবার রেডি করছি, কারণ হাফ অ্যান আওয়ারের আগে চিকেনটা আমি বের করতে পারবো না এবং ভাজতেও পারবো না। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানেও আমি কর্নফ্লাওয়ার 1 চামচ দেব এবং ময়দা খুব অল্প দেব, একদম না দেওয়ার মতন, হাফ চামচ মতন। আর এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো 2 ক্ষেত্রেই ব্যবহার করা হবে, এখানে গ্রেভির জন্য ব্যবহার হবে, আবার ওখানে ম্যারিনেটের জন্য ব্যবহার হবে। নুন হাফ চামচ, নুন এবং ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো খুব বুঝে শুনে দিতে হবে, কারণ কি নুন কিন্তু সসেও দেওয়া থাকে। এটা গ্রেভিটা রেডি করে রেখে দিলাম, একটু চিনিও দিলাম তাতে হাফ চামচ। গ্রেভিটা রেডি করে এইবার আমি ম্যারিনেট করা মাংসটা বের করে আমি ভেজে নেব। সাদা তেল দিয়ে কড়াই রেডি করে গ্যাসে বসিয়ে, কড়াই তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে চিকেন ওটাতে ছাড়বো এবং খুব সুন্দর করে মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নেব। কেন কি খুব বেশি আঁচে ভাজা যাবে না, ভাজার সময় কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে ভেতরটা, ততটাই এটা ভেজে নিতে হবে। কারণ রান্না কিন্তু চিকেন রান্নার সময় বেশিক্ষণ কিন্তু রান্না হবে না, খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু চিলি গ্রেভিটা দেওয়ার পরে রান্নাটা হয়ে যায়। সেই জন্যে ভাজাতেই চিকেনটাকে একদম পরিপূর্ণ সেদ্ধ করে নিতে হবে। তাই একটু ডিমে আছে সময় নিয়ে ভাজতে হবে। একটু দেখুন এইভাবে একটু বেশ লাল লাল মতন হয়ে আসবে, এতটাই এটা ভাজতে হবে। তবে বেশি করা যাবে না, আবার খুব বেশি লাল করা যাবে না। একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচি হাফ চামচ করে, আবার রসুন কুচি ও আদা কুচি দিয়ে ওটাকে একটু ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে খুলে নিয়েছি, ভেতরের অংশগুলো দেইনি, বাইরের যে অংশগুলো মোটা মোটা সেই অংশগুলো আমি দিয়েছি। আর একটু পেঁয়াজটা ব্রাউন রং ধরলেই এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত, আর সকল বন্ধুকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করার জন্যে। সাবস্ক্রাইব যেসব বন্ধুরা করবেন, নতুন বন্ধুরা, তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। দিয়ে দিলাম হাফ চামচ নুন। একটু দেখুন কালার যখন ধরে এসেছে ভাজতে ভাজতে, তখন কিন্তু গ্রেভির জন্য রেডি করে রাখা যেটা আমি সস ওয়াটারটা দিয়ে দেবো, যেটা আমি সস সমেত অন্যান্য সব নুন চিনি এগুলো দিয়ে যেটা রেডি করে রেখেছি। কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, চিনি সব কিন্তু এটাতে বুঝে শুনে ইউজ করতে হবে। কতটা পরিমাণ আমি জিনিস করছি তার উপর ডিপেন্ড করে, আমি হাফ চামচ ইউজ করলেও অন্যের ক্ষেত্রে দেখা যাবে 1 চামচ ইউজ করতে হবে, কারণ তার ক্ষেত্রে হয়তো গ্রেভিটা পরিমাণ বেশি, চিকেনের পরিমাণ বেশি। এইবার ফুটে উঠলে আমি দিয়ে দিলাম রেডি করে ভেজে রাখা চিকেনগুলো, যেগুলো আমি কোট করে ভেজে নিয়েছি,
সেই চিকেনগুলো দিয়ে আমি কিন্তু গ্রেভিটা এখানে রেস্টুরেন্টের মতন জল জল রাখিনি, একটু কম কম রেখেছি, কারণ এতটা জল জল গ্রেভি আমরা ঠিক লাইক করি না, সেই জন্য একটু জলটা কমিয়ে আমি রেখেছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের অনুরোধ রইল একটা লাইক করার এবং লাইক কমেন্ট শেয়ার করার। বন্ধুদের সাথে ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন। পরোটা, রুটি, লুচি, ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন।